এখানে মানুষ বসে, তার জন্য মানুষকে কোনো পয়সা করি বা কোনো অনুদান দিতে হয় না। একটা চমৎকার জিনিস দেখলাম, জানি না সত্যি কিনা, অমৃত ভবন। এই দেখুন মহাপ্রসাদ। আজকে থেকে 200 বছর আগে যখন ভারত স্বাধীন হয়েছিল না, তখন থেকে এই মন্দির স্থাপিত রয়েছে। দেবাদিদেব মহাদেবের 11তম রুদ্র অবতার হলেন স্বয়ং বজরংবলী। এই দেখুন মা অন্নপূর্ণা। অন্নপূর্ণা মন্দিরের নিচেতেই বিরাজ করছেন দেবাদিদেব মহাদেব, আর চারদিক পুরো গাছগাছালিতে ভরা। এই দেখুন আজকে কি মানে স্পেশাল রান্না হচ্ছে নাকি? এদিকে রয়েছে শ্রী শ্যাম দেবায় নমঃ। জয় শ্রীরাম, জয় বজরংবলী। আজকে 15 আগস্ট শনিবার, শ্রাবণ মাসের কিন্তু এটা শেষ শনিবার। তো এই শনিবার আমরা চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আমরা চলে এসেছি আজকে কাকিনাড়া থেকে মাদ্রালে। তো মাদ্রাল হনুমান মন্দির দর্শন করব, তার সাথে আরও অনেক মন্দির রয়েছে, যেমন ধরুন অন্নপূর্ণা মন্দির, রাধাকৃষ্ণ মন্দির, রাম সীতা মন্দির, মহাদেবের মন্দির। আর আমার পেছনে দেখতে পাচ্ছেন এই গেট দিয়ে প্রবেশ করেই কিন্তু রয়েছে গণেশজির মন্দির। তো আমরা সমস্ত মন্দির ভ্রমণ করাবো, তো আপনারা ভিডিওটা দেখবেন। আর এর সাথে আরেকটা জিনিস বলতে ভুলে গেলাম, এখানে নতুন একটি মন্দির এই 1 বছর হয়েছে উদ্বোধন হয়েছে, শ্যাম মন্দির, এই সামনেই রয়েছে। তো শ্যাম মন্দিরটাও কিন্তু আপনাদের দর্শন করাবো। ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই মন্দিরে আসতে গেলে আপনাকে কাকিনাড়া স্টেশনে আসতে হবে। এই রুটে আমি অনেকগুলি ভিডিও অলরেডি বানিয়েছি। শিয়ালদা মেন লাইন থেকে নৈহাটি, রানাঘাট ও কল্যাণী সীমান্তগামী যে কোনো লোকাল ট্রেনই কাকিনাড়া স্টেশন অতিক্রম করে। সময় নেয় 40 থেকে 50 মিনিট। বন্ধুরা, এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। এখানে আমরা নামলাম। আপনাদের কিন্তু 2 বা 3-এ আসতে হবে। দেখুন 2 বা 3-এ আপনাদের আসতে হবে। এই ফুটব্রিজ দিয়ে আপনারা 2-3-এ চলে আসবেন। 2-3-এ আসলে দেখুন এখান দিয়ে কানেক্টার রয়েছে। এই যে ব্রিজটা রয়েছে, এই ব্রিজে যাওয়ার কিন্তু কানেক্টার রয়েছে। আপনারা 2-3 প্ল্যাটফর্ম দিয়ে হেঁটে এই রাস্তাটাতে চলে আসবেন। এখান থেকে মাদ্রাল হনুমান মন্দির যাওয়ার কিন্তু টোটো বা অটো পাওয়া যায়। ওই যে সামনে থেকে, ওই যে সামনে যেগুলো দাঁড়িয়ে রয়েছে, একবার ওখানে জিজ্ঞাসা করে নেব, ওগুলো কিন্তু মাদ্রাল হনুমান মন্দির যায়। আচ্ছা, এই রাস্তায় পড়বে একটি পাতাল ভৈরবী কালিকা মাতার মন্দির। এ দেখুন, যাওয়ার পথে এটি দর্শন করে নেব। দেখুন আমরা পৌঁছে গেলাম মাদ্রাল হনুমান মন্দির। এই হচ্ছে মন্দিরের তোরণ। এই দেখুন, এই যে এখান দিয়ে প্রবেশ করতে হবে। আচ্ছা, এই গেটে প্রবেশ করেই দেখতে পাচ্ছি এখানে সব ডালার দোকান। এই দেখুন ওখানে রয়েছে, এবং এখানে সব সাজানো ডালার দোকান। প্রসাদের জন্য কি সুন্দর লাড্ডু তৈরি করা রয়েছে এখানে। 60 টাকা, হ্যাঁ, কমের মধ্যেও ডালা আছে, 21 টাকা আছে, 30 টাকা আছে। আপনি বালাজি পূজা ভান্ডারে আসলে আপনারা ভালোভাবে পুজো দিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। লাইন দিয়ে সব দোকান রয়েছে, দেখুন অনেক দোকান রয়েছে ডালার। আচ্ছা, এদিকে রয়েছে একটি পুকুর। আমি জিজ্ঞাসা করলাম, উনি বললেন যে এটির নাম হচ্ছে কালো দিঘি। আচ্ছা, এই দিঘির বাঁদিকেই কিন্তু রয়েছে পে অ্যান্ড ইউজ টয়লেট। দেখুন আমরা ওই গেট দিয়ে প্রবেশ করেছিলাম, এখানে একটি গেট রয়েছে। এই গেটের পাশেও কিন্তু একটি ডালার দোকান রয়েছে। এই দেখুন এখানে একটি গেট রয়েছে। আচ্ছা, এই গেট দিয়ে যদি আমরা প্রবেশ করি, এই গেট দিয়ে প্রবেশ করলেই আমরা দেখতে পাবো সিদ্ধিদাতা গণেশ মন্দির। তো ওটি আগে প্রথমে এই গণেশ মন্দিরটি আগে দর্শন করে নেব। আচ্ছা, সিদ্ধিদাতা গণেশ মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে জগন্নাথের রথ। এই দেখুন খুব সুন্দর কিন্তু রথটি। আচ্ছা, মন্দিরটা আমি এই অংশ থেকে যদি দেখাই, পুরো মন্দিরটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন, হয় আপনি এদিক থেকে প্রবেশ করবেন, আর নয়তো ওই গেট থেকে প্রবেশ করবেন। ওই গেট থেকে প্রবেশ করলে সামনে এই যে হচ্ছে গণেশ মন্দির। গণেশ মন্দিরের ডান দিকে এটা রয়েছে শ্যাম মন্দির। এই যে এই চূড়াটি দেখা যাচ্ছে শ্যাম মন্দির। শ্যাম মন্দিরের পাশেই রয়েছে রাম সীতা লক্ষ্মণের মন্দির, এবং তার উল্টো দিকে রয়েছে রাধাকৃষ্ণের মন্দির। আর এই যে ওই যে দেখা যাচ্ছে ফ্ল্যাগ, এটা হচ্ছে মাদ্রাল হনুমান মন্দির।
তার পেছনে ওই যে বাগানটা রয়েছে, ওই উপারে ওই বাগানে রয়েছে অন্নপূর্ণা মন্দির। তো সব মন্দিরগুলি আমরা একবার দর্শন করে নেব। গোটা ভারতবর্ষ জুড়ে কিন্তু আপনারা হনুমান মন্দির অনেক দেখবেন। তো হনুমানজির মূর্তি আপনারা কিভাবে দেখবেন? হয় উনি বলবানভাবে দাঁড়িয়ে রয়েছেন, নয়তো বা উনি উড়ে যাচ্ছেন পাহাড় নিয়ে। কিন্তু এখানে বজরংবলীর দৃশ্যটি সম্পূর্ণ কিন্তু আলাদা। আর এরকম দৃশ্য, এরকম হনুমানজির মূর্তি আপনারা গোটা ভারতবর্ষে খুবই কম পাবেন, অত্যন্ত বিরল বললেই চলে। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার কাঁকিনাড়া রেলওয়ে স্টেশনের অদূরেই রয়েছে এই মাদরাল হনুমান মন্দির। এই মন্দিরে আপনারা ভগবান হনুমানের শায়িত মূর্তি পূজিত হতে দেখবেন। ভূপৃষ্ঠ থেকে প্রায় 10 ফুট নিচে এই মূর্তিটি স্থাপন করা হয়েছে। পুজোর সময়টা একবার চোখ বুলিয়ে নিতে পারেন। কথিত আছে সুদূর অতীতে বজরংবলী এখানে এসে বিশ্রাম নিয়েছিলেন। সেই ভঙ্গিমাতেই কিন্তু ওনার মূর্তি এই মন্দিরে স্থাপন রয়েছে। সেই মূর্তির কিন্তু এখানে নিত্য পূজা হয়। राधे कृष्ण राम जी को राधे कृष्ण ध्यान दीजिएगा। এই দেখুন, এখান থেকে নামতে হবে বজরংবলী দর্শন করার জন্য। বজরংবলী তিনি যেরকম মঙ্গলকারী, সেরকম তিনি অমঙ্গলহারীও। দেবাদিদেব মহাদেবের 11তম রুদ্র অবতার হলেন স্বয়ং বজরংবলী। মন্দিরের পুরোহিতের সাথে একবার কথা বলে নেব, দেখব উনি কি বলছেন। এই মন্দিরে নাকি বিশ্ব শান্তির জন্য হোমযজ্ঞ হয়ে থাকে। আবার হনুমান জয়ন্তী এবং রামনবমীতে বিশাল উৎসব হয়। পুজোর যে বিশেষত্ব রয়েছে বা এখানে মন্দিরের যে বিশেষত্ব রয়েছে এই প্রাচীন মন্দিরের, সেটা একবার ঠাকুরমশাইয়ের মুখ থেকে কিন্তু শুনে নেব। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। আজ একটা শুভ দিন, ভালো দিন, যে 15ই আগস্ট ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবস। তো এই উপলক্ষে আমি বলবো যে বাবার এখানে যে বিশেষ মাহাত্ম্য, যেটা সংক্ষেপে একটু বলি, যেটা হচ্ছে বাবার এখানে দীর্ঘদিনের এই মন্দির, পুরনো মন্দির, আর যে থেকে 200 বছর আগেকার পুরনো এই মন্দির। এই মন্দিরে সাধারণত বহু মানুষ আসে। দীর্ঘ 18 থেকে 20 বছর এই মন্দির পুরো সংস্কার হয়। পুরো সংস্কার হওয়ার পরে মন্দির পরিচালনা হয় এবং আস্তে আস্তে ধীরে ধীরে মন্দিরের উন্নতি হয়, ডেভেলপমেন্ট হয়। বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসে, আপ লাইন, মেন লাইন এবং হচ্ছে আপনার সাউথ থেকে বহু মানুষ আসে, হুগলি ডিস্ট্রিক্ট, বর্ধমান, বহু জায়গা থেকে লোক আসে। এখানে বজরংবলী সবার আকাঙ্ক্ষা পূর্ণ করে। হ্যাঁ, এখানে বাবার এখানে যারা আসে তারা বাবার খুব জাগ্রত মন্দির। হনুমানজি একবার এসে আশ্রয় নিয়েছিলেন। হ্যাঁ 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 তো সেই ভঙ্গিমাতেই মনে হয় ওনাকে হ্যাঁ স্থাপন করা হয়েছে। হ্যাঁ, এটা একটা মাহাত্ম্য আছে, একটা গুরুত্ব আছে, যে হচ্ছে ঠাকুর রামচন্দ্র যখন বজরংবলীকে বলে যে সীতা মাকে তুমি হচ্ছে উদ্ধার করে নিয়ে এসো, তখন হচ্ছে সীতা মাকে যখন রাবণের কাছ থেকে উদ্ধার করে নিয়ে এসে সীতা মাকে যখন আসে, তখন পাহাড়ের একটা গুহাতে বাবা বজরংবলী একটা বিশ্রামে উনি যান। সীতা মাকে একটা সুরক্ষিত জায়গায় রেখে উনি বিশ্রামে নেন পাহাড়ের একটা টিলাতে। সেই পাহাড়ের জায়গাতে যে টিলাতে যে বিশ্রাম নেন মাকে রেখে, সেই জায়গাটা স্মৃতি, পাহাড়ের একটা জলমগ্ন যা অবস্থাতে সেই জায়গাতে উনি যে বিশ্রাম নেন, সেই বিশ্রামের স্মৃতি এখানে রয়েছে। আজকে থেকে 200 বছর আগে যখন ভারত স্বাধীন হয়েছিল না, তখন থেকে এই মন্দির স্থাপিত রয়েছে। 200 বছর আগেকার পুরনো মন্দির, কিন্তু আজকে ঠাকুরের বহু প্রাচীন মন্দির, 200 বছরেরও আগেকার। শ্রীরাম বিদ্যাপীঠ স্কুল, শ্রীরাম গুপ্তাজি যিনি ছিলেন, তিনি এই মন্দির এবং এই দেবত্র এই জায়গা দান করেন। এবং তখন থেকে এই মন্দির তুমি মনে করেন যে মানুষের যদি আমি আগামী দিনে কল্যাণ করার জন্য, ভালো রাখার জন্য, মানুষকে সুস্থ রাখার জন্য, মানুষকে ভালো রাখার জন্য, আশা আকাঙ্ক্ষা পূর্ণ করার জন্য যদি এখানে আমি মন্দির এটা করতে পারি, মানুষের দ্বারা যদি আমি উৎসর্গ করতে পারি, তাহলে মানুষ এখান থেকে অনেক কিছু পাবে। তারা মায়ের মন্দির আছে, মা অন্নপূর্ণার মন্দির আছে, শিবের মন্দির আছে, শ্রীকৃষ্ণজির মন্দির আছে, খাটুশ্যাম মন্দির নতুন এবছরে 7ই ফেব্রুয়ারি 2026 উদ্বোধন হয়েছে এবং এখানে বহু মানুষ আসছে, তাদের মনসংকল্পনা পূর্ণ হচ্ছে, আসছে। বাবার এই মাহাত্ম্য থেকে অনেক কিছু হয়েছে, লাখো লাখো মানুষের মনের আশা পূর্ণ হয়েছে, মানুষের সুখে আছে, শান্তিতে আছে, সুস্থ আছে। এইটা মানুষের একটা বিরাট পাওনা। আমি অচিন্ত মুখার্জি, এই কাছেই বাড়ি। বিশেষ করে এখানে যে অনুষ্ঠান হয় সারা বছর, রামনবমী, হনুমান জয়ন্তী তো বিশেষ অনুষ্ঠান, তাছাড়া গণেশ চতুর্থী থেকে আরম্ভ করে অন্তত 12 মাসে এক বছরে 30 থেকে 32টা বড় প্রোগ্রাম হয়। হাজার হাজার মানুষের সমাগম, এখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম কেন হয়, এবং সেখান থেকে মানুষ কিন্তু এখানে এই বিশেষ হোম, বিশেষ যজ্ঞ, বিশ্ব শান্তি যজ্ঞ, এখানে মানুষ বসে। তার জন্য মানুষকে কোনো পয়সা করি বা কোনো অনুদান দিতে হয় না। মানুষ স্বাধীন মতো বসে এখানে প্রসাদ সেবা নিতে পারে, প্রসাদ খেতে পারে। মানুষ এখানে এই অনুষ্ঠানগুলিতে এসে মানুষ অনেক শান্তি পায়, তৃপ্তি পায়।
এখানে বসে বিশ্রামের জায়গা আছে, খাওয়া দাওয়ার জায়গা আছে, এখানে ফ্রি প্রসাদ ঢালুয়া দেওয়া হয় সব প্রত্যেক ভোগ কি বিনামূল্যে? ভোগ বিনামূল্যে আছে, আবার পয়সা দিয়েও আছে, দু রকমেরই আছে। এরকম জানাতে হবে কি কাউকে দূর থেকে যদি কেউ আসেন? 51 টাকা বা 51 টাকা করে হচ্ছে প্রসাদের ডালা। বা ভক্তরা ধরুন দূর থেকে আসবেন, তারা অনেকে ফ্রি পাবে, ফ্রি খেতে পারবে, আবার অনেকে 51 টাকা কুপন করে তারা এখানে বসে খেতে পারবে, সে ব্যবস্থা রয়েছে। তো যাই হোক, এই বিশেষ নিরামিষ তো, একদম সব নিরামিষ, নিরামিষ। একদম শুধু নিরামিষ, 365 দিন নিরামিষ। আর এখন যে যজ্ঞটা দেখছিলাম ওটা কিসের হচ্ছে? এটা হচ্ছে 15ই আগস্টের ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে, স্বাধীনতা দিবস উপলক্ষে একটা সংস্থা এখানে সারাদিন পুজো পাঠ এবং হোমযজ্ঞ করায়। আচ্ছা, এটা চলতে থাকে, বিকেল পর্যন্ত গান বাজনা আছে, ঠাকুরের নাম সংকীর্তন আছে, এটা চলবে, বিশাল প্রোগ্রাম। হ্যাঁ চলতে থাকবে। এবং সারা বছরে 30 থেকে 32টা বড় প্রোগ্রাম হয়ে থাকে। যেখানেই যে থাকেন না কেন, তাতে আপনাদের বাড়ির মঙ্গল এবং ভালো হবে তো অবশ্যই। নমস্কার, সকলে আসবেন, ধন্যবাদ, আমন্ত্রণ রইল। জয় শ্রীরাম। সত্য, ত্রেতা, দাপর বা কলি, যেই যুগই হোক না কেন, ভগবান বজরংবলী কিন্তু অমর। তো ওনাকে কিন্তু একটু মন থেকে ডাকলেই পাওয়া যায়। স্থানীয়দের বিশ্বাস যে এখানে পুজো দিলে বা দর্শন করলে অনেক বাধা কেটে যায়, অনেক বিপদ থেকে মানুষ রক্ষা পায়। সে কারণে কিন্তু বহু পর্যটক এখানে ভিড় করেন। দেখুন, আমি সিঁড়ি দিয়ে উঠে এলাম, এটা হয়েছে খাটুশ্যাম মন্দির। আমরা এখন দর্শন করব অন্নপূর্ণা মন্দির। অন্নপূর্ণা মন্দিরটার চারপাশটা একবার দেখে নিন খালি, সেই দেখা যাচ্ছে মন্দির। আমরা যাব, এই যে এইখান দিয়ে যেতে হবে। কি সুন্দর লাগছে। এ হচ্ছে অন্নপূর্ণা মন্দির। মন্দিরের সামনেই রয়েছে একটি তোরণ, আর তারপর রয়েছে ঘন্টা। মন্দিরটা যদি দেখি, এখনো কাজ চলছে। আপনাদের যদি দেখানোর চেষ্টা করি আমি, দেখুন ওপরের চূড়াটি শুধু রং হয়েছে, আর বাকি কিন্তু এখনো রং হতে বাকি রয়েছে। মা অন্নপূর্ণাকে দর্শন করে নিই। এই যে এখান থেকে সিঁড়ি দিয়ে উঠতে হবে, চলুন। এই দেখুন মা অন্নপূর্ণা। দেবী অন্নপূর্ণা মন্দিরের গর্ভগৃহে রয়েছে দেবী অন্নপূর্ণা ও মহাদেবের বিগ্রহ এবং মন্দিরের দেওয়ালে সমুদ্র মন্থনের একটি সুন্দর দৃশ্য খোদাই করা রয়েছে। এই মন্দিরের স্থাপত্যশৈলী কিন্তু অসাধারণ। দেবী অন্নপূর্ণাকে একবার প্রদক্ষিণ করে নেব। আচ্ছা, প্রদক্ষিণ করতে গিয়ে দেখলাম এখানে কি বিশাল একটি নন্দী মহারাজ। একবার প্রদক্ষিণ করে নেব। খুব সুন্দর কিন্তু শান্ত নিরিবিলি পরিবেশ। ও বাবা, এদিকেও তো একটি রয়েছে, এদিকেও একটি নন্দী মহারাজ রয়েছে এখানে, বিশাল বড়। আর এই অন্নপূর্ণা মন্দিরের দেওয়ালে কিন্তু রয়েছে ভগবান মহাদেব এবং পার্বতীর সব পৌরাণিক কাহিনী। বন্ধুরা, অন্নপূর্ণা মন্দিরের একদম মাথাটা যদি লক্ষ্য করেন, এই যে এইগুলো করা রয়েছে, সে রাজস্থানে এগুলো সেই দুর্গতে এরকম থাকে, খুব ভালো লাগছে দেখতে। আচ্ছা বন্ধুরা, আপনাদের একটা খুব সুন্দর জিনিস দেখাই। এই যে মা অন্নপূর্ণা মন্দির দেখলেন, এই অন্নপূর্ণা মন্দিরের নিচেতেই বিরাজ করছেন দেবাদিদেব মহাদেব। আচ্ছা, এখান দিয়ে কিন্তু কোনো নামার ব্যবস্থা নেই, আপনাকে কিন্তু এখান দিয়ে ঘুরে যেতে হবে। এই দেখুন, ঘুরে যাব আবার। এই যে বাঁ দিক দিয়ে যে সিঁড়ি, এখান থেকে নামতে হবে। আচ্ছা, এটা দিয়ে নেমে একটু ডান দিকে যেতে হবে। এই দেখুন, এখানে রয়েছে নন্দী মহারাজ, আর এই হচ্ছে শিব মন্দির। এই দেখুন লেখা রয়েছে এখানে ওম নমঃ শিবায়। আর এই যে যে পাতালের ভেতরে যে শিব মন্দিরটা দেখলাম অন্নপূর্ণা মন্দিরের নিচে, যেখান দিয়ে যেতে হবে। এই দেখুন, দেবী অন্নপূর্ণা মন্দিরের নিচে শিব মন্দিরের প্রবেশদ্বারের সামনেই রয়েছে কালো নন্দী মহারাজের একটি সুন্দর মূর্তি। এই মহাদেব মন্দিরের এই বাম পাশে এখানে রয়েছে ছোট্ট করে একটি গোশালা। এই দেখুন, এই অন্নপূর্ণা মন্দিরের পাশেই হচ্ছে এই যে ভোগ রান্না হচ্ছে। আজকে কি মানে স্পেশাল রান্না হচ্ছে নাকি? 15 আগস্টে মানে আজকে খুব ভিড় হবে।
তো সেই কারণেই এই রান্নার ব্যবস্থা এত। এর অন্নপূর্ণা মন্দিরের বাগানের এই যে ভোগ, এখানে যে ভোগ রান্না হচ্ছে, এই ঘরটির নাম রয়েছে একটি, যে নামটি হচ্ছে অমৃত ভবন। এই দেখুন মহাপ্রসাদ, খুব সুন্দর গন্ধ ছেড়েছে কিন্তু খিচুড়ি। ভোগ ঘরের এখানে যে হাঁড়িগুলো দেখছেন, এই যে মাটির হাঁড়িগুলি, এই হাঁড়িতে করে ওই মহাপ্রসাদ ভরে মন্দিরে দিয়ে দেওয়া হবে। ওই মন্দির থেকে পার হাঁড়ি 51 টাকা করে কিন্তু ওই মহাপ্রসাদ বিক্রি হবে ভক্তদের মাঝে। আর চারদিক পুরো গাছগাছালিতে ভরা। এই যে অন্নপূর্ণা মন্দিরের একদম সিধাসিধি উল্টো দিকে রয়েছে, আমরা দর্শন করে নেব রাম, সীতা এবং লক্ষ্মণের মন্দির। দেখুন এই মন্দিরটা ঢুকলাম, দেখুন এই মন্দিরে এই দিকে রয়েছে রাম, সীতা এবং লক্ষ্মণের মন্দির, ঠিক তার উল্টো দিকেই রয়েছে রাধাকৃষ্ণ মন্দির। আর এই রাধাকৃষ্ণ মন্দির আর রাম সীতা মন্দিরের একদম অ্যাডজাসেন্ট মানে লাগোয়া রয়েছে খাটু শ্যাম মন্দির, দর্শন করে নেব। এই যে হনুমান মন্দিরের উল্টো দিকেই রয়েছে শ্রী শ্যাম দেবায় নম, এই যে শ্যাম মন্দির, দুদিকে রয়েছে দুটি প্রহরী, এটা একবার দর্শন করে নেব। খাটুশ্যাম মন্দির সম্পর্কে আমার একটি ভুল বলা হয়েছে। এই মন্দির উদ্বোধন হয়েছে মাত্র 6 মাস হয়েছে। খাটুশ্যামজির কাহিনী হল মহাভারতের বীর যোদ্ধা বর্বরিকের সঙ্গে সংযুক্ত। বর্বরী হলেন ভীমের পৌত্র বা নাতি, মানে উনি হলেন ঘটোৎকচের পুত্র। বর্বরী একবার শ্রীকৃষ্ণকে অনুরোধ করেছিলেন যে তিনি মহাভারতের যুদ্ধে অংশ নিতে চান এবং দুর্বল পক্ষের হয়ে তিনি লড়াই করতে চান। পরিস্থিতি এমন আসে, শ্রীকৃষ্ণ বুঝতে পারেন যে বর্বরী যদি যুদ্ধে অংশ নেন তাহলে দুপক্ষই শেষ হয়ে যাবে। তাই ধর্মরক্ষার্থে শ্রীকৃষ্ণ বর্বরিকের কাটা মাথা ভিক্ষা চান। বর্বরিক হাসি মুখে নিজের মাথাটি কেটে দান করলে শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হয়ে তাকে বর দেন যে কলিযুগে কৃষ্ণের নামেই অর্থাৎ শ্যামরূপে তিনি মর্তলোকে পূজিত হবেন এবং ভক্তদের সমস্ত ইচ্ছা পূরণ করবেন। শ্যাম মন্দিরের পেছনে সব মানত করে গেছে দেখুন। বন্ধুরা বলছেন যে এখানে ভারত মাতাকে সম্মান জানানোর উদ্দেশ্যে কিন্তু পতাকা উত্তোলন করা হবে, তো সবাইকে বলছে দেখে নিতে, চলুন আমরাও একবার দেখে নিই। সমস্ত ভক্তবৃন্দ এবং দর্শনার্থীদের অনুরোধ করব, আপনারা আজ আমাদের এই মন্দিরে আমাদের সঙ্গে স্বাধীনতা দিবস উদযাপন করুন এবং মন্দিরে যে বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলো আছে সেগুলোতে অংশগ্রহণ করে আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিন এবং আমাদের এই স্বাধীনতা দিবসের আজকের দিনটিকে সাফল্যমণ্ডিত করে তুলুন। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग, विंध्य हिमाचल यमुना गंगा उज्जल जलधि तरंग, तब शुभ नामे जागे तब शुभ आशीष मागे, गाए तब जय गाथा जनगण मंगलदायक जय हे भारत भाग्य विधाता, जय हे जय हे जय हे जय 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 हे भारत माता के जय, भारत माता के जय, भारत माता के जय। বন্ধুরা একটা চমৎকার জিনিস দেখলাম, জানি না সত্যি কিনা। রামচন্দ্র যখন সীতামাকে রক্ষার উদ্দেশ্যে লঙ্কায় পৌঁছবেন তো সমুদ্র পার করতে হবে, তো সমুদ্রে পার করার জন্য উনি পাথর ফেলেছিলেন। সমুদ্রদেব ওনাকে আশীর্বাদ করার পর উনি কিন্তু পাথরগুলো এমনই চমৎকারী পাথর যেগুলো সমুদ্রে ফেললে কিন্তু ডুববে না, ভেসে থাকবে। তো ভেসে থাকলে তো সেই রাস্তা তৈরি হয়ে যাবে, সেই রাস্তা দিয়ে কিন্তু রামচন্দ্র বা ওনার সেনা, বানর সেনা কিন্তু যাবেন রাবণের এগেনস্টে যুদ্ধ করতে। তো সেই একটি পাথর এখানে রাখা রয়েছে।
যেটি জলে কিন্তু ভাসমান। তো এনারা বললেন একবার দেখে নেবো ওই পাথরটি, জানি না আদৌ সত্য কিনা, তো একবার এনারা বলছেন একবার দেখে নিতে পারি। এই যে এখানে এই দেখুন জলে ভাসছে পাথর দুটো, দেখুন দেখুন জলে ভাসছে। আচ্ছা, মন্দির কর্তৃপক্ষের একজনের সাথে কথা বললাম, উনি বললেন যেখানে বোটিং হয়, বিকেলে করে হয়, বিকেল সন্ধ্যাতে বোটিং হয়, 20 না 25 টাকা করে নেয় পার হেড। এখানে রয়েছে পানীয় জল। হ্যাঁ, প্রাকৃতিক পরিবেশ কিন্তু অসাধারণ, গাছগাছালিতে ভরা এক সুন্দর পরিবেশে কিন্তু এই মন্দির। দেখুন একবার দেখিয়ে দিই পুরোটা। বন্ধুরা, এই যে অন্নপূর্ণা মন্দিরের ভেতরে যে এই যে বাচ্চাদের যেগুলো রয়েছে না, এগুলো কিন্তু ভুল করে বড়রা উঠবেন না। এখানে লেখাই রয়েছে দেখুন, অনলি ফর চাইল্ড। হ্যাঁ, আর বড়রা যদি ভুল করে বসে যান এই সমস্ত বাচ্চাদের খেলনা জিনিসগুলোর উপরে, তাহলে কিন্তু একটা ফাইন ধার্য করা হবে আপনাদের। শনিবার মঙ্গলবার করে কিন্তু এরকম ভক্তদের ভিড় হয় প্রচুর। তো বন্ধুরা, একদিনের জন্য কিন্তু আপনারা এই মন্দিরটি ভ্রমণ করে নিতে পারেন, খুব সুন্দর লাগবে এখানকার পরিবেশ। তো এখানে ভিডিও শেষ করলাম। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে, আর এর সাথে কিন্তু অবশ্যই একটা লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। তাহলে কি হবে, আমিও এনার্জি পাবো আরও ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে। টাটা, বাই বাই।